সরকারি হাসপাতাল কিংবা প্রাইভেট ক্লিনিক যেখানেই রোগী নিয়ে যান না কেন নিচের পরামর্শগুলো অনুসরণের চেষ্টা করেই দেখুন না কি ফল পাওয়া যায়। ১. সরকারি হাসপাতালে অপরিচিত যে লোকটি উপযাজক হয়ে আপনার ঘনিষ্ঠ হিসাবে ডাক্তারকে পরিচয় দিবে বা আপনার জন্য এখানে সেখানে ছুটোছুটি করবে বুঝে নেবেন সে একজন দালাল। শুরুতেই তাকে মার্ক করে রাখুন, এড়িয়ে চলুন, তাতে টাকা, সম্মান ও রোগী তিনটাই বাঁচবে। ২. জরুরি বিভাগ থেকে ভর্তির পর কাগজটি নিজ হাতে বহন করে নিজের ওয়ার্ডে যাবার অভ্যাস করুন, অথবা বহনকারী লোকটি আপনাকে বড়সড় খরচ করিয়ে শুইয়ে দিতে পারে। ৩. ইমার্জেন্সির ইএমও বা ওয়ার্ডের ডিউটি ডাক্তাররা ইন্টার্ন বা ইউনিটের সিএ, রেজিস্ট্রার, আইএমও, উচ্চশিক্ষিত ও আপনার রোগীর চিকিৎসা দেওয়ার জন্য যথেষ্ট কোয়ালিফাইড। সেখানে গিয়ে নিজের ক্ষমতা, শিক্ষাগত যোগ্যতা, স্মার্টনেসের প্রমাণ দিতে যাবেন না। আপনি যতটুকু ভদ্রলোক হবেন তারা তার চাইতে বেশি ভদ্রলোকের মতো আপনাকে চিকিৎসা দিবে। ৪. হাসপাতালের সব সিরিয়াস রোগীর চিকিৎসা শুরু হয় ইএমও, ইন্টার্ন, সিএ, আইএমও, রেজিস্ট্রারের হাত দিয়েই। তারা জানে কিভাবে রোগীকে দ্রুত সময়ে প্রাণ রক্ষাকারী চিকিৎসা দিতে হয়। বড় স্যার কখন দেখবে, কেন এখনও প্রফেসর, কনসালটেন্ট, বড় ডাক্তার আসছেন না বলে অতি স্মার্টনেসের পরিচয় দিবেন না। এতে চিকিৎসা প্রদানকারী চিকিৎসকের প্রতি আপনার অনাস্থা প্রকাশ পাবে। সেক্ষেত্রে আপনার জন্য প্রয়োজনীয় ইমার্জেন্সি চিকিৎসা দেয়াটা তার পক্ষে বিব্রতকর হয়ে উঠলে আপনারই ক্ষতি। ৫. শুক্রবার সাধারণত হাসপাতালের কনসালটেন্ট, প্রফেসরের রাউন্ড বন্ধ থাকে। বন্ধের দিনে ইএমও, আইএমও, এইচএমও, ইন্টার্নরা থাকেন। এ সময় ডাক্তার নাই, ডাক্তার দেখে নাই বলে হুলস্থুল বা চেঁচামেচি করে কাউকে বিব্রত করবেন না বা অন্য রোগীর অসুবিধা সৃষ্টি করবেন না। ডাক্তাররাও মানুষ। মনে রাখবেন, সরকারের অন্য সব বিভাগ সপ্তাহে 2 দিন ছুটি পায়, আর হাসপাতালের ডাক্তারদের ছুটি 1 দিন। ৬. হাসপাতাল থেকে সাপ্লাইকৃত ঔষধ ডাক্তাররা দিবে না। সংশ্লিষ্ট ঔষধের জন্য নার্স বা ইনচার্জকে ভদ্র ভাষায় বলুন। ৭. রোগীর পাশ থেকে আপনার সমস্ত আত্মীয় স্বজনকে সরিয়ে ফেলুন। তারা রোগীর কোনো কল্যাণে আসবে না। তাদের জন্য চিকিৎসা প্রদানে দেরি হয়, এতে এমনকি রোগী মারাও যেতে পারে। রোগীর পাশে মানুষ যত কম থাকবে তত রোগীর তাড়াতাড়ি সুস্থ হবার সম্ভাবনা বাড়বে। ৮. সরকারি হাসপাতালে বেডের জন্য অযথা অনুযোগ বা অনুরোধ করে করে চিকিৎসক বা নার্সদের অস্থির করে তুলবেন না। হাসপাতালে কেউ অযথা বেড দখল করে শুয়ে থাকে না। সবাই অসুস্থ রোগী। সেখানে মুচি ডোম শুয়ে থাকলেও তাকে নামিয়ে আপনাকে উঠানো যাবে না। বেড না থাকলে একজন ডাক্তারের মা নিজে অসুস্থ হয়ে আসলেও তাকে মেঝেতেই থাকতে হবে। সকল রোগী সমান। আর রোগী বেড বা মেঝে যেখানেই থাকুক সবাইকে সমান চিকিৎসাই দেওয়া হয়। ৯. কোনো ধরনের রাজনৈতিক পরিচয় দিয়ে অতিরিক্ত অ্যাটেনশন আদায়ের চেষ্টা করবেন না। যদি কোনো রোগী বা তাদের আত্মীয় স্বজন হাসপাতালের ডাক্তার, নার্স বা স্টাফদের খুব বেশি বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় অতিরিক্ত ঝামেলা এড়ানোর জন্য, তখন হয়তো তারা সবাই ওই রোগীকে এড়িয়ে চলতে পারেন। এটা খুবই স্বাভাবিক। এতে কিন্তু ক্ষতিটা আপনারই। ১০. রোগী কি খাবে বলে বারবার বিরক্ত করবেন না। যদি স্যালাইন চলে তাহলে ভেবে নিন তাকে আলাদা করে খাওয়াতে হবে না। খাবার বন্ধ রাখা হয় রোগীর ভালোর জন্যই। কিছুক্ষণ না খেলে আপনার রোগী মারা যাবে না। ১১. ক্যানোলা খুলে গেছে, স্যালাইন অফ কেন, ঔষধ কখন খাবে, কিভাবে খাবে, ঔষধটা চেক করে দিন তো, এই প্রশ্নগুলো নার্সকে ভদ্র ভাষায় জিজ্ঞাসা করুন। সাধারণত এগুলো তাদের দায়িত্ব। তারা শিক্ষিত ও অভিজ্ঞতা সম্পন্ন। তাদের সম্মান করুন। এগুলো ডাক্তারের কাজ নয়। ১২. চিকিৎসককে সুন্দর ও ভদ্র ভাষায় সম্বোধন করুন। একইভাবে মহিলা ও পুরুষ নার্সকে নার্স সম্বোধন করুন। আয়া বা কর্মচারীদেরকেও সুন্দর ভাষায় সম্বোধন করবেন। এগুলো আপনাকে ছোট করবে না, বরং সম্মানীয় বানাবে। ডাক্তার, নার্স ও কর্মচারীরাও আপনাকে সাহায্য ও সম্মান করবে। ১৩. সরকারি হাসপাতাল কিন্তু আপনার ট্যাক্সের টাকায় তৈরি। এই হাসপাতালকে নিজের টাকায় বানানো বাড়ির মতোই পরিষ্কার ও সুন্দর রাখতে চেষ্টা করুন। আপনি যেখানে থুতু বা নোংরা ফেলবেন, অন্যেরা সবাই আপনার ফেলা জায়গাতেই আরও থুতু বা ময়লা ফেলে ভাসিয়ে দেবে। অপরাধের শুরুটা কিন্তু আপনিই করলেন। ১৪. হাসপাতালের ডাক্তারদের উপর বিশ্বাস রাখুন। আপনি লাভবান হবেন, কারণ আপনাকে সেবা কম দিলে ডাক্তাররা লাভবান হবে না।
15 রোগী মারা গেলে ডাক্তারকে গালিগালাজ না করে সাত ধর্মের সৃষ্টিকর্তার কাছে অনুযোগ বা অভিযোগ করুন। ডাক্তার একজন মানুষ, তিনি চেষ্টা করেছেন, কিন্তু সৃষ্টিকর্তা আপনার রোগীর সুস্থতা চাননি।